So hey yo boys and girls, good morning from পুরুলিয়া। তো আমরা পুরুলিয়াতে চলে এসেছি, কেবল আমাদের ট্রেনটা ঢুকলো, এখন ক্যাব বুকের জন্য ওখানে কথা বলছে ওরা। হেই বন্ধুরা, আমি জানি ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে, তাই হাতে একটু টাইম নিয়ে দেখো, কারণ প্রত্যেকটা রাস্তার বাঁকে রয়েছে দারুণ দারুণ এন্টারটেইনমেন্ট। অ্যান্ড ডোন্ট ফরগেট টু হিট দ্য লাইক বাটন, ডু সাবস্ক্রাইব। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। বাই, টেক কেয়ার, ভালো থাকবেন। সেই মাপের বার্গেনিং চলছে, ওরা 5,500 টাকা চাইছে। দেখা যাক লাস্ট পর্যন্ত কততে নামে। আর সোফার সো গুড, দারুণ সূর্যের রোদটা দিক থেকে আসছে, আর জায়গাটাও খুব সুন্দর, মানে স্টেশন চত্বরটা একটা সিনেম্যাটিক্স নেওয়া যায়। So boy, this will be our বাহন for 2 days. কিন্তু আমাদের বাহনের সাইজটা একটু ছোট হয়ে গেছে, আমরা এটে সেটে বসছি আর কি। এই যে সৈকত আমাদের অশ্লীল বালক কোলে উঠে পড়েছে, আর এটা কি খেজুরের রস ফস খাবে প্ল্যান করছে, আমি এর মধ্যে নেই। চলে এসেছি আমরা আমাদের ইউথ হোস্টেল। ভয় পেয়ে গেছে বাচ্চাদের, তো এখন রুমের দিকে যাচ্ছি। রুমটা একটু দেখে আসি আগে কিরকম কি বৃত্তান্ত। কোন দিক এই কত পরে ব্লগার্স লাইফে ট্রোল আসতেই থাকে, তা দেখে লাভ নেই। চলো, 3 তলার ওপর আমাদের হোটেল, হোটেল থেকে ভিউটা কিরকম একটু দেখি দেবো। আচ্ছা, ঘরটা কি দেখি দেখি। আমাদের রুম, আমাদের বলা হয়েছিল যে আবার 9টা বেড থাকবে, কিন্তু এখানে দেখছি সারি সারি বেড। কেন এর থেকে ওটা তো ভালো হচ্ছে আমাদের। কি পাগলা, বোঝে না, বেবোধ। আপনি অপশন দিয়েছেন, আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছি, শেষ, মিটে গেছে, ব্যাস। মানে আপনার ছোট রুমে থাকা দিয়ে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, সো আমাদের রুম হয়ে গেছে ফাইনালি। নাচ দেখো, মজা দেখো আর একজন। তো আমরা 4-5টা বেড এই ঘরে হচ্ছিল না, তো 4টে বেড পেয়েছি, তো আমরা জোড়া জোড়া দিয়ে নিয়েছি, নিয়ে 5টা হয়ে যাবে। তো এখন একটু ফ্রেশ হবো, ব্রাশ করতে হবে, আর বেরিয়ে যাবো ঘুরতে। বাই বাই। সো hey you boys, ready? ready চলো, লেটস গো। গাড়ির দাদা নিচে রয়েছে, ওই যে নিচে। আর স্বপ্নেন্দু রেডি, আমি ব্যাগটা নেবো, রেডি হয়ে যাবো। বল, আজকে মজা হবে, খেলা হবে। তো আমরা সবাই রেডি হয়ে গেছি। এই যে মিস্টার সুন্দরী এখনো সাজুগুজু করছে, আর 5 মিনিটের মধ্যে যদি না হয় আমরা তালা দিয়ে চলে যাচ্ছি। বাই বাই, টাটা, বাই বাই। আমি ভুলবশত বেল্টটা পড়তে মনে নেই আমার, ঠিক আছে, কোনো চাপ নেই। আর এটা হচ্ছে আমাদের ইউথ হোস্টেল। পরে প্রপার একটা ইনফরমেশন দেবো কিভাবে বুক করতে হবে, কিভাবে আসবে। গাড়িতে একটা নতুন রুল চালু হয়েছে, না নতুন রুল না, এটা রুল স্ট্রিক্টলি ফলো করতে হবে। যে সামনে বসবে তাকে গান চালাতে হবে। নিয়মগুলো কি? সামনে বসবে গান চালাতে হবে, আর অল্টারনেটিভ করে সামনে বসা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো আমি একবারও সুযোগ পাইনি এখন, আমি সামনে বসতেও চাচ্ছি না। ওই ব্লগাররা বসবে সামনে। এই ব্লগাররা বলতে গান কি করে চালাবে? গান চালাবে না, হবে না এটা। আমরা অযোধ্যা পাহাড়ের দিকে যাচ্ছি এটুকু জানি, কিন্তু মেইন ডিটেলস কোথায় যাচ্ছি এটা আমাদের দাদার কাছ থেকে শুনে নেবো। কোথায় কোথায় যাবো একটু বলো তো। আজ প্রথমে যাচ্ছি আমরা এসবি পয়েন্ট, পাহাড়ে ওঠার সময় এসবি পয়েন্ট রয়েছে একটা। আচ্ছা, তারপর রাম মন্দির, তারপর মোর পাহাড়। তো যাই হোক, দাদার কাছ থেকে শুনলে যেটা, আজকে আমরা মোট অযোধ্যা পাহাড়, বামনি ফলস, তারপর আপার ড্যাম, লোয়ার ড্যাম, এগুলো মোট দিয়ে মোট 11টা সাইট সিইং করবো আর কি। আর এখন ফিউলিং টাইম,
আর চলো খাওয়া দাওয়া টাইম। আর এই যে অবস্টিকেল পার করবে এখন, আমি পারবো তো? হ্যাঁ ও ছবি দাঁড়া তুলছে। কি খাবো আমরা, কি খাবো আজকে? পুরি আর তরকারি। ওকে ওকে, তো আমরা লুচি পুরি তরকারি খাবো। খিদে পেয়েছে খুব। টেস্ট কর কেমন হয়েছে বল। ফুড ব্লগ গাইস চলে এসছে আমাদেরটা। এই যে আমরা বলি পুরি, অনেকে বলে লুচি। আচ্ছা লুচি আটা চলবে। পুরিটা খুব সুন্দর ছিল। এবার পুরুলিয়ার গোলাপ জামুন ট্রাই করতে যাচ্ছি, মানে আমাদের পান্তুয়া আর কি। দেখা যাক পুরুলিয়ার পান্তুয়া কীরকম। সো খাওয়া দাওয়া করে বেরোলাম, ওরা আমার জন্য দাঁড়াচ্ছে না, চলে গেছে ওরা। আমার খেতে একটু টাইম লাগে। চড়াইগুলো যখন চাপ গুলো দেওয়া পড়ে তখন ওখানে বেশি চড়াই আছে। এটা যে কংসাবতী নদী শুকিয়ে গেছে, এখন শুকিয়ে গেছে, বর্ষার সময় আবার ভরে যাবে সব। তো এই যে নিচে কংসাবতী নদী, এখন শুকনো, বর্ষাকালে পুরো ভরা থাকে জলে। এখানে আপনি যখন আসবেন, ঠান্ডাকাল গরমকাল সবসময় দেখবেন এখানে সবসময়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি আলু লাগিয়েছে তো? ডিজেলা বয় আমাদের একদম জাস্ট সামনে, আশেপাশে সব দিকে রয়েছে অযোধ্যার রেঞ্জ। আমরা ওই যে একটা অযোধ্যা দেখা যাচ্ছে ওখানে, অযোধ্যার একটা ভাই বোন দেখা যাচ্ছে, পাহাড়ের মাথা। বয়েজ অ্যান্ড গার্লস, আমরা রয়েছে এখন অযোধ্যা রেঞ্জের ঠিক মিডিলে, আর আমার পিছনে রয়েছে পাহাড়, অযোধ্যা পাহাড়। Look at the view, baby! আমার কি ছবি হচ্ছে না? সেলফি সেশন চলছে এখন রাস্তার মাঝখানে। পাগল হয়ে গেল সেলফি তোলার জন্য। দারুণ রোদ্দুর, আর এখানে যেটা বুঝলাম টেম্পারেচারটা একটু হাই আমাদের ওখানকার তুলনা। আরেকটা দাদা, আরেকটা এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো বয়েস দারুণ দারুণ সেলফি নেওয়া হলো, রাস্তার মাঝখানে বসে আমরা সেলফি নিলাম। তো চলো এবার যাওয়া যাক। আমি ধারে বসবো, এবার তুই ঢোক। তো বয়েজ যা রাস্তা আমরা পার করে আসলাম, পুরো
রোলার কোস্টার রাইড। আমার পিছনে খুব সুন্দর একটা অসাধারণ ভিউজ দেখা যাচ্ছে আমার সামনে আর কি। তো চলো সুইচ করা যাক। এই তো কই তো ক্যামেরা কই? ভাই আমরা রেলিং এর উপর উঠে ছবি তুলছি। আমার পেছনটা দেখো, আমার ভয় করছে, আমার পা কাঁপছে কিন্তু। সব হাত তোল। কেন? যাইনি, তবে যথেষ্ট ভক্তি আছে মনের মধ্যে। তো এখন আমরা চলে এসেছি ময়ূর পাহাড়ে, একটু হাইকিং করা হবে। ময়ূর পাহাড়ে ওঠার জায়গা খুঁজে পাচ্ছিলাম না আমরা, রাস্তা। তো এই তো স্বপ্নেন্দু গিয়ে রাস্তা খুঁজে আসলো। কোন দিকে ভাই? আচ্ছা চ, তুই আজকের জন্য আমাদের গাইড, উই ফলো ইউ। ভাই সাহাব, আমরা ওই নিচের থেকে হাইকিং করে উঠে আসলাম, হাঁপিয়ে গেছি যথেষ্ট। সো দিস ইজ ময়ূর পাহাড়। এই যে শ্বাস চড়ে গেছে আমার, নিচে সব বসে রয়েছে। আমি ভাবছি এখান থেকে যদি স্লিপ কেটে গড়িয়ে যাই সোজা নিচে। লুক এট দ্য ভিউ। ভিডিও করছো? ওই আমরা ওই দূরে ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে, ওখানে যাব। একটা সুন্দর ভিউজ আসবে ওই ওপরের ওয়াচ টাওয়ার থেকে। পুরো এই বাদিটার দারুণ ভিউজ আসবে। জায়গাটা খুব সুন্দর, মানে আমি লোভ সামলাতে পারছি না এই এখান দিয়ে নিচে যাওয়ার, কিন্তু ভয়ও পাচ্ছি যদি পিছলে যাই। তো চলো যাওয়া যাক, দেখি।
পাখি পাহাড়ে আমরা হাইকিং করে বেড়াচ্ছি। দারুণ পয়েন্ট একটা পাওয়া গেছে। কোথায় কোথায় বসছিস? লোকটা এবার বিরক্ত হবে। এই যে দাদা আমাদের ভিডিও তুলে দিচ্ছে, সরি ফটো তুলে দিচ্ছে। সো বয়েজ অ্যান্ড গার্লস, আমরা এখন এই সুন্দর সব থেকে মানে টপ অ্যালোন পিক নিচ্ছি। এখান থেকে পড়ে গেলে পুরো খাই। এখানে অনেকগুলো সেলফি ভিডিও সব নেওয়া হলো। ওরা ছেড়ে চলে গেছে আমাকে। কোথায় গেছে ওরা? তো যাই হোক, জাস্ট লুক অ্যাট দ্য ভিউ বেবি। লেটস গো বয়। সবাই চলে গেছে ওরা আমাদের ছেড়ে। ঘুরে তারপরে যাবো। তো আবার এই এতটা চড়াই উঠতে হবে। আজকে উঠতে উঠতে হাঁটু ব্যথা হয়ে গেল আমার। এই যে এটার জন্য এতগুলো সিঁড়ি ওঠা। ওরা ঘুরে নেমে গেছে, আমরা উঠছি। এখান থেকে পুরো পাহাড়টা দেখা যাচ্ছে আর কি। এটা নড়ছে। সৈকত, সৈকত কেমন লাগছে তোমার এখানে এসে? উঠতে গিয়ে এটাই বলতে হলো, আর কিছু বলার পেলি না? বসবি না? বসি। তো ওই দূরে আমরা ওই নিচে ঝিলটার কাছে ছিলাম আর কি। ঝিলটার থেকে এইভাবে রাউন্ড করে উঠে এই সিঁড়ি দিয়ে এখন আমরা উপরে আসলাম। হাঁপিয়ে গেছি, নিঃশ্বাস চড়ে গেছে, কিন্তু ভিউটা প্রাইসলেস। তো যাই হোক, পুরো পুরুলিয়াতে এখন চরম রাশ চলছে। তার মধ্যে আমরা সিঁড়ি জুড়ে বসে পড়েছি লোকজনের নামার পথে আর কি। সো হাই, বল কিছু বল, এত চুপচাপ কেন? বল বল, হাঁপিয়ে গেছিস? হাঁপিয়ে যাসনি তোর থেকে? দেখো ভাইয়ের জোশ আছে, ভাই একটু হাঁপায়নি, আর আমরা পুরো হাঁপিয়ে গেছি উঠতে গিয়ে। এত সুন্দর ভিউ, আর এই দূরের থেকে ওই ঝিলটা যা সুন্দর লাগছে না। তো আমরা টাওয়ারের উপরে উঠলাম, জাস্ট অর্ধেক থেকেই ভিউটা নিলাম আর কি। আর এখানে যা সুন্দর হাওয়া, এত এত কষ্ট করে হাঁপিয়ে টাপিয়ে ওঠার পর হাওয়াতেই পুরো ফ্রেশ হয়ে যাচ্ছে। আর পাখি পাহাড়ে যদি আসতে চাও তো তোমাদের নির্দেশাবলী, টাওয়ারের ওপরে 10 জনের বেশি একসাথে ওঠা যাবে না। আর গেট খোলার সময় 6টা থেকে, বন্ধ হওয়ার সময় 5:30। সো লেটস এনজয় দ্য ভিউ। এ ভাই, আবার এতগুলো সিঁড়ি নামতে হবে? রোল করতে করতে চলে, আর সিঁড়িগুলো এত শর্ট কেন? দেখি দেখি দেখি, কোনো দুঃখ কষ্ট? হ্যাঁ, এখানে 100 সিঁড়ি আছে। সিরিয়াসলি গুনেছিস? বয় দেখো, ছেলের কাজ দেখো, 103খানা সিঁড়ি আছে এখানে। পা ব্যথা করছে আমার। ব্যথা করছে না তো? না। কেন? বাবা, আমার মনে হচ্ছে হাঁটু খুলে পড়ে যাবে। ব্যাপারটা হচ্ছে এখানে 5টার সময় এখন সন্ধ্যা হয়ে যায়, তো 5:30 এখানে লাস্ট ওঠার টাইম। মতলব 5টার পরে আর উঠতে দেবে না, তো আমাদেরকে 5টার মধ্যে এইসব জায়গাটা কমপ্লিট করতে হবে যতগুলো জায়গা। তো মেনলি ব্যাপারটা হচ্ছে 5:30টার পর সব স্পটগুলো বন্ধ হয়ে যায় আর কি। আর এখানে আগে ময়ূরের বহুত দেখা পাওয়া যেত। ময়ূর চাষ করা হতো না? কিসের বাড়ি ওরা? বাড়ি ভাড়া না, গাড়ির ওই এখানকার মাঠের পার্কিং। তো এই সব কিছু নিয়ে একটা মোটমাট ভিডিও বানাবো, যে কত কি খরচা হলো আর কি কি দেখলাম আমরা আর কি। একটা প্রপার ট্যুর গাইড দেবো, সেটা হচ্ছে পরে। সো অপেক্ষা করো, দারুণ দারুণ কন্টেন্ট আসছে। হ্যাঁ বলো, কিছু বলো। আর বলার মতো শক্তি নেই।
তো এবার আমরা গাড়ির সিট পাল্টে নিয়েছি, বিকজ দুজন ইউটিউবার সামনে রয়েছি। ভিউজগুলো এখানকার খুব সুন্দর, মানে অসাধারণ, তাই কোনোটাই মিস করা যাবে না। আর পেছনে সেই গানের তালে তালে নাচ চলছে। ব্লগে মানে কোনো কথাই দেওয়া যাবে না তোদের জ্বালাই। So boys and girls, we are at now Marble Lake. চলো। টুরিস্ট হেল্প ডেস্ক, যদি কোনো সমস্যায় পড়েন তো এখানে সে কমপ্লেন জানাতে পারবে। এটা হেভি ইউনিক আইডিয়া। এখানে সবুজ সবুজ পাতা দিয়ে দোকানের চালগুলো বানিয়েছে আর কি, যাতে ঠান্ডা থাকে। এই যেখানে একটা ভাই খুব সুন্দর সুন্দর বাঁশের তৈরি জিনিসগুলো বিক্রি করছে। এগুলি কি ভাই তোরা নিজেরা বানাস? হ্যাঁ, এগুলো লোকাল। আচ্ছা, এগুলো হচ্ছে এখানকার লোকাল হাতে তৈরি জিনিস, খুব সুন্দর। এর মধ্যে লাইট লাগানো যাবে? খুব দারুণ দারুণ সুন্দর ল্যাম্প শেড, তারপরে হ্যারিকেন টাইপের ফ্লাওয়ার বাস, ঝুড়ি, বেশ দারুণ দারুণ জিনিসগুলো সাজানো রয়েছে এখানে। আর সাথে রয়েছে অসাধারণ অসাধারণ ডিজাইনের মুখোশ। ওই দেখ, দেখা যাচ্ছে ওরা নিচে। তোরা নিচে আছিস, আমরা উপরে আছি। বেশ সো এখানে স্নান করলে 500 টাকা ফাইন। বল বাড়িতে? হ্যাঁ ঠিক বলেছি, এটা পাথর নিয়ে যাবো। বড় একটা সুন্দর। সো বয়েজ, আমরা এখন আছি মার্বেল লেকে। অসাধারণ জায়গা, সুন্দর। আর চলো, আমার ফোনে বেশি চার্জ নেই, সো শুট করতে পারছি না আর কি। বিউটি অফ মার্বেল লেক। মার্বেল লেক থেকে বেরোলাম আর খুব গরম লেগে গেছে, তার জন্য ঠিক করলাম আখের রস খাবো, কিন্তু অনেকটাই লেট হয়ে যাচ্ছে। কি করবি, খাবি না দাঁড়াবি চলে যাবি? সো বন্ধুরা, ওয়েলকাম টু বামনি ফলস। বামনি ফলসের পাশে সিলিন্ডার আছে, রান্না বান্না করে খেতে পারেন।
মার্বেল লেক দেখার পর আমরা চলে এসেছি বামনি ফলসে। খুব ইচ্ছা ছিল স্নান করার, কিন্তু শর্ট টাইমের মধ্যে আমাদের ঘুরে আবার বেরোতে হবে, সব জায়গাগুলো কভার করতে হবে আজকে, সেই জন্য স্নান করতে পারবো না। এখান দিয়ে ওই নিচে যেতে হবে আর কি। আজকে সারাদিনটাই সিঁড়ি চড়তে আর নামতে, উঠতে উঠতেই হয়ে গেল আমার। আর যেহেতু আমার হাঁটুতে একটু সমস্যা রয়েছে, সেই জন্য অসুবিধা হচ্ছে। আমি তো এখনই নিচে গড়িয়ে যেতাম, খেয়ালই করিনি নিচে রেলিং নেই ভাই। এখান থেকে জায়গাটা অনেকটাই নিচে, এখনো অনেক সিঁড়ি নামতে হবে। সৈকত আবার আর একটা বাস, এখান দিয়ে ওদিক দিয়ে ঘুরে এই নিচে দিয়ে আবার এদিক দিয়ে আবার ওদিক দিয়ে কোথায় যাব আমরা? হ্যাঁ, এখান দিয়ে সোজা চলে যাই, জঙ্গল ভেঙে। এখানে কত ছোট ছোট ভাই খুব সুন্দর সুন্দর জিনিসগুলো বানাচ্ছে। ওই যে নিচে নদী দেখা যাচ্ছে। একটা অফবিট রোড নিয়েছি, এই যে এটা হচ্ছে সিঁড়ি করা, কিন্তু আমরা সিঁড়ি দিয়ে যাবো না, জঙ্গলের মধ্যে দিয়ে যাবো আমরা আর কি। জায়গাটা খুবই খারাপ। ওকে, ফলসের শব্দ শুনতে পাচ্ছি আমরা, বামনি ফলস। লুক এট দ্য ভিউ। তুই কি করে গেলি ভাই? আমার তো বুক কাঁপছে। মাথা ফেটে গেল মানে পড়ে গেছিস? হ্যাঁ, ফাটেনি, হালকা ফুলেছে। তো এই যে বেশি সাহস দেখাতে গেছে ওখানে, ওই নিচে গিয়ে মাথা ফাটিয়ে এসেছে। আমার তো এখান থেকে পা কাঁপছে, জানিস না? আমার বোধহয় হাইটে ফোবিয়া আছে। সত্যি ভয়, মানে আমি তো ভাবছি তুই ওখানে ছিলিস কি করে? নেমে যাবে নিচে অব্দি যাওয়া যায়, নিজের রিস্কের উপর। ও আচ্ছা, কোনো দরকার নেই রিস্ক নেওয়ার। আমি পারবো না তো, আমি এখান থেকে নামতে পারছি না। এই দেখে এই স্ল্যান্ডটা নামতে গিয়ে আমার ভয় লেগে যাচ্ছে। স্বপ্ন তো ফোন করছে নাকি? বয়েজ অ্যান্ড গার্লস, মাথা ঘুরছে আমার, কেন জানি না, তবে খুব মাথা ঘুরছে। ওকে, আর এই যা রাস্তা, ওই পিছনে ঝর্ণা ছিল, দেখলাম, দেখে আসলাম। ভিডিও তোরটাই ফটো।
লাগছে বল? টায়ার্ড লাগছে, জলটার পরতে মুখটা বেশ রিল্যাক্স লাগছে। আর বাইরে যা গরম, জলটা খুব সুন্দর ঠান্ডা, হেবি সুন্দর লাগছিল। অনেকটা ছিলাম মানে নিচে পর্যন্ত যেতে পারিনি, এত সিঁড়ি বলে। আর ওরা সবাই গাড়িতে চলে গেছে, আমরাই দুজন সবসময় পিছিয়ে পড়ি। সো বামনি ফলস এই পর্যন্ত থাক। তো বামনি ফলস দেখার পর আমরা এখন চলে এসেছি তুর্গা ফলস, তুর্গা ড্যাম সরি। সব জায়গাগুলো একই রকম লাগছে। এর মাঝখান দিয়ে যদি এখান দিয়ে হেঁটে হেঁটে যেতে পারতাম ওই মাঝে, দারুণ লাগতো। কিন্তু ওরা বললো প্রবেশ নিষেধ, যেতে দেবে না। জীবন দান করছে এই যে ছেলেটা, আমাকে জীবন দান করলো, থ্যাংক ইউ, ধন্যবাদ। খেজুরের রস, চ দেখে খেয়ে আসি খেজুর। তো বয়েজ আমরা নিচে যাচ্ছি। চলে এসছে পাবলিক সব পেছন পেছন। এক সেকেন্ড, এখানে সুন্দর ছেলেবেলে স্নান করছে। আর আমরা ব্লগ করছি আমাদের মতো। স্বপ্নেন্দু চলে এসছে। স্বপ্নেন্দুর খালি ওঠা উঠির চিন্তা, ছেলেটা খুব ওঠে। আর ওদিকে ওই যে ওই ছেলেটা, ওর খালি তারা বাড়ি যাওয়ার। চ চ চ চ দেখবি এই জলটা কি নোংরা দেখ, এই কি সুন্দর নোংরা জল দেখ। কি হলো? সো এটা ছিল তুর্গা ড্যাম ভিজিট কমপ্লিট। আর বেশি বকবক করছি না, কারণ ব্যাটারি খুবই লো, এই যে 10%, বিলো 10% দেখাচ্ছে। সো চলো আবার পরেরটাই গিয়ে আবার শ্যুট করা যাবে। সো বাই। তো তুর্গা ফলসের ধারে এখানে অরিজিনাল খেজুর গুড় ও পাটালি পাওয়া যায়, যোগাযোগ করে নিতে পারো। ওই ছেলেগুলোর সাথে যোগাযোগ করতে পারো খেজুর খেতে। হাই আবে হাই কর। তো এখন বাজে 2:45 আর আমরা আসলাম হোটেলে, খাওয়া দাওয়া করতে হবে। সারাদিন ঘোরাঘুরি করে আর কালকে সারা রাত জেগে আর কোনো এনার্জি নেই এখন আর বেঁচে। এখনও মোটামুটি 5-6টা জায়গা ঘুরতে হবে। এনার্জি আছে? দারুণ দারুণ, শুধু এখন এনার্জি পেটে ভরে নিলে আরো এনার্জি বেড়ে যাবে। এই ছেলেটার এনার্জি কম হচ্ছে নাকি? কি খেয়ে এসছিস বাড়ি থেকে একটু বল, আমরা খাবো। বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি, ছোটবেলা বাড়ি থেকে মা এনার্জি তৈরি করি। বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি, তাও স্বপ্নেন্দুর এনার্জি ভরপুর। তো চলো খাওয়া দাওয়া করি, দেখা যাক কি পাওয়া যায়। খাওয়া দাওয়া হবে, তারপরে আবার বেরিয়ে পড়বো। আর 5-6টা জায়গা আছে মোটামুটি আজকের জন্য কভার আপ করার জন্য। তারপরে বাড়ি গিয়ে মানে রুমে গিয়ে বিছানায় গিয়ে ব্যাস নক আউট। আর এটা কি বেগুন ভাজা? কি ভাজা এটা? বেগুন। আমি আছি, দেখা যাচ্ছে। সো খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের, মাছ মাংস দাবিয়ে খেয়েছি। আর হোটেলটা খুব ভালো ছিল। কি হোটেল কি জানি, জায়গাটার নাম দাঁড়াও শুন। চড়িদা গ্রাম ঢোকার মুখে পড়ছে কি এটা? হ্যাঁ ঢোকার মুখে একদম। আচ্ছা আচ্ছা, এই হোটেলটা হ্যাঁ হ্যাঁ
এই হোটেল পার করে চটিদা গ্রাম। আচ্ছা, তো আমাদের এই হোটেলটা ছিল জাস্ট চড়িদা গ্রাম ঢোকার আগেই। এই যে দেখতে পাচ্ছ, একদম মানে মোটামুটি ফুড কোয়ালিটি যথেষ্ট ঠিকঠাক, আর প্রাইসটাও রিজনেবল, কোনো চাপ নেই, আর আনলিমিটেড ফুড, যে যত ইচ্ছা সে তত খেয়েছে, কোনো চাপ নেই। আর বেশ ভালো ছিল ফুড কোয়ালিটি, এটুকুই। তো এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, পেট পুজো কমপ্লিট। এবার একটু বাঙালির একটু রেস্ট নিলে ভালো হয়, কিন্তু কিছু করার নেই, উপায় নেই, বেরিয়ে যেতে হবে আবার। সো উই আর অন দ্য ওয়ে টু চড়িদা গ্রাম। আর হচ্ছে ফুড কোয়ালিটি কেমন ছিল, কোনো রিভিউ দিতে চাও? বলো কেমন লেগেছে? খারাপ ছিল না, একটু ভালো হতে পারতো। আর একটু ভালো হতে ঠিক আছে, গ্রামের দিকে হয়তো অত মানে জিনিসগুলো থাকে না, তার জন্য ঠিক আছে, অ্যাডজাস্ট করে নিতে হয় কিছু কিছু বাইরে বেরোলে। তো ভালো, যথেষ্ট ভালো, মানে এই প্রাইসের মধ্যে যথেষ্ট ভালো। রিজনেবল প্রাইসের মধ্যে এই রিমোট লোকেশনে যথেষ্ট ভালো। কিন্তু জলের দামটা ওই দুর্গা ফলসে একটু বেশি, 50 টাকা পার লিটার চাচ্ছিল, ওটা একটু বেশি ছিল। বাকি সব কিছু তো যদি কেউ আসো তো বেশি করে জল ক্যারি করবে সাথে, সাথে। আর বাস ঠিক আছে, সবকিছুই নর্মাল। আবার সবিক দিল। সো বয় এনার্জি ফুল অন, খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমরা চলে এসেছি চড়িদা গ্রামে। আর এখানে হচ্ছে বেসিক্যালি মুখোশ টুখোশ যেগুলো উৎপত্তি, সেগুলো এই চড়িদা গ্রাম থেকে হয়েছে। আর ভেতরে ঢুকতেই চোখে পড়লো একটা সুন্দর কারুকার্য করা, এটা কি মন্দির টাইপের বোধহয়। তো দেখাচ্ছি। আর এখানে রয়েছে সুন্দর সুন্দর মুখোশ বানানো, সেগুলো দেখাবো পুরোটা। হ্যাঁ, এই যে এটারই আমরা ছোটটা নিলাম। আসলে নিয়ে নেবেন, আর যদি আমাদের ভিডিওর তরফ থেকে আসে কাকু ডিসকাউন্ট দিয়ে দেবে, ঠিক আছে? অবশ্যই। কাকা কি মুখোশ রং করছো? এগুলো সব তোমরা নিজে বানিয়েছো? সব নিজে হাতে? তো এই সুন্দর সুন্দর কারিগর্য করা মাস্কগুলো, এই মুখোশগুলো দেখতে পাচ্ছ, কি বলে এগুলোকে? সাজিয়ে তুলছে জিনিসগুলোকে। কত করে এগুলো, যেটা হাতে রয়েছে তোমার? এগুলো আপনার 50 টাকা একটা ছেলে একটা মেয়ে, তাই তো? তো আর একটা দাদাকে পেয়েছি, দাদা দেখছি এখান থেকে দূর থেকে দেখলাম নিজে আর কি মুখোশ রং করছে। দাদা ভিডিও করতে পারি? তো দেখতেই পাচ্ছ দাদার এখানেও অনেক ভ্যারাইটির মুখোশ রয়েছে। এটা সব থেকে বড়। এগুলো তোমরা সব নিজেই তৈরি করো না কিনে নিয়ে আসো কোথা থেকে? সব নিজের তৈরি, কিনে আনলে পোষাবে? এগুলো কোনটা লাভ কোনটা? যারা কিনে আনবে তারা দেখবেন আপনার এইটাই আপনার 350 দাম করে। ও, এগুলো আমরা এই যদি আপনার 200 টাকা বিক্রি করে দিই, হ্যাঁ, আমাদের নিজের বেতনটা পড়লে আচ্ছা আচ্ছা। তৈরি করতে হবে। তো বুঝতেই পারছো, যদি ওনারা কোথা থেকে কিনে নিয়ে আসে তো সেখানে ওনাদেরও নিজেদের প্রফিট রেখে জিনিসটার দাম অনেক বেশি বেড়ে যাবে, সেই জন্য ওরা সব নিজে হাতেই তৈরি করে। এগুলো মাটির উপরে তো? না, এটা কাগজ, পুরো কাগজ। দেখুন হালকা দেখুন, টাচ করবো? ও আচ্ছা, হ্যাঁ, জিনিসটা হচ্ছে একটা কাগজের মোল্টেন করা, তার উপরে তৈরি। তার উপরে দাদা আর কি খুব সুন্দর হাতের কাজ করে চিত্রগুলো দিচ্ছে। পুরো অমনি হবে। আর এই যে এটা এখন যেটা দাদা আঁকছে আর কি, এগুলো তৈরি হওয়ার পর এরকম আসবে। এগুলো যদি নিয়ে যেতে চাই কিসে দেবা? এটা ভালো সিট প্যাকিং করে দেবো, এমনভাবে প্যাকিং যাবে যে আপনার ভাঙবে না তো? ভাঙবার ভয় নেই। আর ভাঙলে আপনার 100% গ্যারেন্টি। পুরো রিটার্ন করে দেবে? হ্যাঁ, যদি এবার মনে করুন যেতে যেতে আপনার কোনো রকম ভেঙে গেল, হ্যাঁ হ্যাঁ। তখন আমাদের দেখবেন আপনি যেতে যেতে ভেঙে গেল, এবার বহুত উচিত আপনার ভাঙবে, প্রেশার না পড়লে। আমরা দু কারণে রিটার্ন করবো। এক, যদি এমনি ভেঙে যায় তো আপনি নিজে প্রেশার হতে ভাঙবার চেষ্টা ভাঙবে যে কোনো। হ্যাঁ, সে চেষ্টা করে তো সব কিছুই ভেঙে যায়। হ্যাঁ, সেই জন্য আমাদের ইচ্ছা করে না করে তখন বুঝে যাবো যে ইচ্ছা করে না। হ্যাঁ, একদম জেনুইন কথা, ইচ্ছা করে তো সব কিছুই ভাঙা যায়। জিআই যে কোনো এখানে যে কোনো শিল্পী সবাই পায়নি, 30 জন মাত্র শিল্পী আর জিআই পেয়েছে। আচ্ছা আচ্ছা। জিওগ্রাফি যে ইন্টারন্যাশনাল
ট্যাগটা পেয়েছি, এই ট্যাগটা সবাই ইস্তেমাল করতে পারবে না। কেন কি আমাদের হাতের কাজ এতই ভালো বলে ট্যাগটা দিয়েছি, নাহলে ট্যাগটা দিতে হবে। আচ্ছা, সত্যি দাদার হাতের কাজ অসাধারণ, মানে মূর্তিগুলো দেখে বুঝতেই পারছো একটা ফিনিশিংটা কত সুন্দর, কাজের ফিনিশিংটা কত সুন্দর। দেখো প্রত্যেকটা জিনিস এক একটা স্টেপ বাই স্টেপ তৈরি হচ্ছে। আচ্ছা দাদা, ধন্যবাদ, কথা বলে বেশ ভালো লাগলো। তো এই গ্রামটাই মুখোশ গ্রাম নামে পরিচিত। সারি সারি এখানে যত দূর যাবেন প্রত্যেকটা বাড়িতেই মুখোশ তৈরি হচ্ছে, আর একদম বাড়ির সামনেই এইভাবে বিক্রি হচ্ছে আর কি। নানা রকম হাতের কাজ এক একজনের, খুব সুন্দর। এগুলো ছৌদের মানে মুখোশগুলো যেগুলো, এগুলো তো হ্যাঁ পুজো হয়ে এসব আচ্ছা। আমি অ্যাকচুয়াল ছৌ মুখোশ যেগুলো সেগুলো পড়ি পারি না, যেগুলো পরে নাচ করে আর কি। কাকা দাদা নারকোল নারকোল লবণটা ফেলে। তো এগুলো হচ্ছে নারকোলের খোল মালাইকে সুন্দরভাবে কেটে ডিজাইন করে পালিশ করে এরকম রূপ দেওয়া এগুলো হয়েছে। কি মানে প্লেট টাইপের না? চড়িধা বা চড়িধা যাই বলো, তো ঘুরতে ঘুরতে একটা বিভৎস জিনিস চোখে পড়েছে, দ্যাট ইজ দিস। আর্টটা দেখো জাস্ট, কি ভয়ানক লাগছে রূপটা। এরকম এরকম ভারী ভারী মুখোশ পরে যারা ছৌ নাচ করে তারা আর কি ছৌ নাচের সময় পরে নাচ করে। এই যে আরও রয়েছে মানে যে গরু মানে সিংহ সিংহ আরে গরু দিয়ে মল দিয়ে করা, গরুর মল উপরে গোবর দিয়ে। হ্যাঁ গোবর দিয়ে। পুরো গ্রামটা এইভাবেই সাজানো রয়েছে নানা রকম মুখোশে, নানা রকম কারুকার্য, নানান হাতের কাজ, জাস্ট দেখে অবাক হয়ে যাবে মানুষ। আর এই যে একপাল গরু যাচ্ছে আমাদের, কি সুন্দর যাচ্ছে দেখ, একপাল গরু একসাথে যাচ্ছে। দেখো গ্রামের ভাইবসটাই আলাদা। আমাদের ডাক দিল এটা তোলার জন্য। অসাধারণ কাজ, অসাধারণ কাজ। আচ্ছা আচ্ছা, এই একটু ব্যাখ্যা করুন। এটার দাম কত? এটা 1200। বলুন এটা কি বললেন? এটা হচ্ছে রাধা কৃষ্ণ কথাকুল। আচ্ছা, এটার জন্য পুরস্কার পেয়েছি কলকাতা। আপনি ডিস্ট্রিক্টে ফার্স্ট, রাজ্যে সেকেন্ড। বাহ, অসাধারণ কাজ কাকুর হাতের। কাকুর ডিস্ট্রিক্টে ফার্স্ট প্রাইজ পেয়েছে এই আর্টটার জন্য। ক্ষুদ্র ছোট হচ্ছে কাকাকে ডিস্ট্রিক্ট থেকে দিয়েছে, এটা রাজ্যে থেকে, এটা রাজ্যে। রাজ্যের সম্মান পেয়েছে এটা কাকা এই মূর্তিটার জন্যই। এখানে একটা বিশাসুর রাক্ষস। আচ্ছা, বিশাসুর রাক্ষস। ছোট সাইজ দিয়েছিলাম, লাল কালারটা দেখছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিশাসুর রাক্ষস পুরো হাতের বৃষ্টি হয়ে গেছে তো কমপ্লিট। মানে অন্ধকারে গ্লো করবে তাই তো? আচ্ছা আচ্ছা, এটা একটা ছেলে একটা মেয়ে, এটা মেয়ে এটা ছেলে। জোড়া ধরে বিক্রি হয়? হ্যাঁ, জোড়া না দিলে বিক্রি হবে না। ও, কত করে এগুলো? 200 টাকা সেট। কোথায় কোথায় ঝোলায়? বাড়ির গেটে টেটে? এটার উপরে লাগাবেন। দুটো একই জায়গায় না আলাদা আলাদা জায়গায়? আলাদা দূরে দূরে লাগাবেন, কাছেও লাগাতে পারেন। হ্যাঁ, এরকম লাগাতে হবে। ছেলেটা ডান সাইডে মেয়ে, এটা মেয়ে এটা ছেলে। আচ্ছা আচ্ছা, ওটা গোপ আছে, এটার গোপ নেই এইভাবে। ছেলে নাকে নথ আছে না। হ্যাঁ, তো পুরুলিয়া আসলে কাকার শপটাকে মাস্ট ভিজিট করতেই পারে। এটাকে বলে কথাকলি।
আর যেটা দুরকম কালার দেখালো কাকা আগে, ওটাকে বলে কথাকলি কৃষ্ণ। এই কৃষ্ণর একটা ফটো নিয়ে নিই। কাজের সূক্ষ্মতা কত, মানে আপনি দেখলে মনে হবে সবই এক, কিন্তু এর মধ্যেও ভিন্নতা রয়েছে। ডিজাইনের মধ্যে বৈচিত্র্য কাকা ফুটিয়ে তুলেছে তার নিজের কারিগরি দক্ষতায়। এটা মানে কি দিয়ে তৈরি হয় এটা? এটা হচ্ছে ফার্স্টে মাটির তৈরি করি, কোনো সাজ কিনতে পাওয়া যায় না, হাতের তৈরি। তারপরে উনুনের ছাই দেওয়া হলো মাটিটার উপর, তারপর রুই ময়দা রাখা আর ফেভিকল দুটো মিক্স করে ফুটাতে হবে। তারপরে পেপার হবে না, যখন লেখাপড়া করে ছেলেরা নিজের খাতা কিংবা বই দুটো কাগজটা কাটতে হয়, মোটা করতে হয়। তারপরে একটা পাতলা মাটি দেওয়া দেওয়া, তারপরে উপরে কাপড় দিলাম, তারপরে পালিশ করলাম, তারপরে রোদ্রে দিলাম, তারপরে মাটিটা তুলে দিলাম। এটা তিনটা মিক্স আছে, কাগজ, কাপড়, পাতলা। আর তারপরে হাতে করে রং করা হবে, তাই তারপরে তো? কালার করলাম, জনটা যেমন কালার ডিজাইনটা হ্যাঁ। তো যাই হোক, সোফা সো গুড। চুড়িদা ভিলেজ ঘুরে খুব ভালোই লাগলো। বাড়ির জন্য দুটো মূর্তি নিয়ে নিয়েছি, বেশ বড় সাইজেরই মূর্তি। অ্যান্ড এরপর আমরা যাব আপার ড্যাম অ্যান্ড লোয়ার ড্যাম। ব্লগ করতে দেবে না ভাই। আমরা আবার সেই রাস্তা দিয়ে আমরা এখন রয়েছে এখানে, আর আমরা উঠবো পাহাড়ের পাশে। আমরা এখন চলে এসেছি লোয়ার ড্যামে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার পিছনে যেটা দেখছো দ্যাট ইজ লোয়ার ড্যাম, আর এটা হচ্ছে লোহরিয়া ড্যাম। লুক অ্যাট দ্য বিউটি বয়। স্টিয়ারিংটা তো এরকম ফোনের স্টেবিলিটিটা তো আর এই কাটি দাদা গিয়ে বলবে তোমার ছ্যাবলা ছেলে উঠেছিল, তোমরা বসে আমাকে ভালো পাঁচটা ছেলে অ্যাট লাস্ট বাট নট দ্য লিস্ট আমরা চলে এসেছি আপার ড্যামে। আর আমার পেছনে এখন সুন্দর সূর্যটা অস্ত যাচ্ছে, আর এ পাশে রয়েছে আমাদের আপার ড্যাম, মেন ড্যাম যেটা আর কি। আমরা ড্যামের ওপরে রয়েছি। সো লুক অ্যাট দ্য বিউটি অফ আপার ড্যাম। জল দেখো কত জল। গাড়িগুলো বিনা কারণে হর্ন বাজাচ্ছে, কোনো বয়েজ লুক অ্যাট দ্য বিউটি। ওই পড়ে যাচ্ছিলাম আমি। এক পাশে রয়েছে রাশি রাশি জল, আর এক পাশে রয়েছে ঘন জঙ্গলের বিস্তৃতি। দুটোর কম্বিনেশনটা জাস্ট ফাটাফাটি। আমরা সূর্যাস্তটা আস্তে আস্তে দেখে নিলাম আর কি গাড়িতে। লেটস গেট সাম ক্রিয়েটিভ শটস অফ বয়েজ। দেখো দাঁড়িয়েছে অটো। তো এখন এই বালকটার একটা সুন্দর স্টিল সিঙ্গেল ফটোগ্রাফ তুলে দিতে হবে। হয়তো তোমারই জন্য সো বয়েজ অ্যান্ড গার্লস, বিশাল ঝামেলা চলছে। দুটো লরি মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে, কেউ এগোচ্ছে না, কেউ পিছোচ্ছে না। তো দেখা যাক কি হয়। চলো বাই বাই, টাটা, গুড নাইট। ঘাওড়া।
সো এই বয়েস এখন বাজে 10:05 না 10:02 সরি। আর আমরা পুরুলিয়ার রাস্তায় ল্যাদ খেয়ে বেড়াচ্ছিলাম এতক্ষণ পর আমরা একটা খাবারের দোকান পেলাম আর কি। তো এখন খাওয়া দাওয়া করবো। আর খাওয়া দাওয়ায় কি খাচ্ছিস? নিরীহ বালকটা কিছু বলবে, কি খাচ্ছিস আজকে? কি চিলি চিকেন আর লাচ্ছা পরোটা। তো আমরা চিলি চিকেন আর লাচ্ছা পরোটা অর্ডার দিয়েছি, বানানো হচ্ছে আর কি। তো খুব খিদে পেয়ে গেছে, কারণ সারাদিন ঘোরাঘুরির পর সন্ধ্যাবেলা বাড়ি এসে মোটামুটি ফ্রেশ হয়ে একটু বিছানায় পড়ে গেছিলাম। রেস্ট নিয়ে এখন উঠে আসলাম 10টার সময়। তো সবাই টায়ার্ড, এই যে বসে রয়েছে সবাই, কারোর আর মানে বিন্দুমাত্র এনার্জি বাকি নেই যে কিছু বলবে। সো চলো খাওয়া দাওয়া করি, আর কালকে দেখা হচ্ছে আবার। বাই, টেক কেয়ার, গড ব্লেস ইউ। তো বয়েজ আমাদের লাচ্ছা চলে এসছে, লাচ্ছা আর চিলি চিকেন। এখন টেস্ট করে দেখি। ও লাচ্ছার বাস ভাজগুলো দেখো, খুলে যাচ্ছে। সো বয়েজ অ্যান্ড গার্লস, খাওয়া দাওয়া কমপ্লিট। আবার এনার্জি নিয়ে নিয়েছি কিছু টুড়িয়ে, কিন্তু আমাদের যেটা ভেবেছিলাম যে এই চার্চটা ভিজিট করব, কিন্তু চার্চ বন্ধ করে দিয়েছে আমরা আস্তে, তাই চার্চ ভিজিট আর হলো না। তো পুরুলিয়া সফর আজকের রাতের মতো এখানেই কমপ্লিট হলো। সো ফার সো গুড। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভ্লগে। আজকের এই সিনেমাটোগ্রাফি ভ্লগটা যদি ভালো লেগে থাকে, সো ডু সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য লাইক বাটন। আর এদের এখনও সেলফ আমরা পাইচারি করে বেড়াচ্ছি পুরুলিয়ার রাস্তায়। দেখো হাফ প্যান্টে পাইচারি করছে ছেলেটা। হ্যাঁ, ও সো ফার সো গুড। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, and do subscribe. Subscribe. জয়চণ্ডী। কালকে আমরা যাচ্ছি জয়চণ্ডী পাহাড়ে। আর এখন এই যে কেক ফেক কেনা হয়ে গেছে। 25শে ডিসেম্বর এখন ঘরে গিয়ে রুমে গিয়ে সেলিব্রেট করবো আমরা। সো ফার সো গুড, বাই বাই, টেক কেয়ার। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।